মা উড়ালপুল ধরে আমরা চলেছি ইকো পার্কের দিকে। একটা ছুটির দিনে একটা বেলা সুন্দরভাবে কাটানোর জন্য। হাওড়া, শিয়ালদাহ, ধর্মতলা, সল্টলেক বা কলকাতার যে কোনো প্রান্ত থেকে হোক, আপনি ইকো পার্ক যাওয়ার সরাসরি বাস পেয়ে যাবেন। ক্যাবে করে এলে মা ফ্লাইওভার, আইটিসি সোনার, কলকাতা গেট, সিটি অফ প্যালেসকে উপভোগ করতে করতে চলে আসুন ইকো পার্ক। মা উড়ালপুল থেকে আধ ঘন্টার মতো সময় লাগবে ইকো পার্ক আসার। আমরা ইকো পার্কের 1 নম্বর গেট, 2 এবং 3 নম্বর গেট ছেড়ে সরাসরি চলে এলাম 4 নম্বর গেটে। সব থেকে সুন্দর গেট এটাই, অর্থাৎ 4 নম্বর গেটই হচ্ছে ইকো পার্কের আসল গেট। ওপরে দেখছেন মেট্রো, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। আমরা গাড়ি নিয়ে প্রবেশ করছি ইকো পার্কে। 50 টাকা গাড়ি পার্কিং। পার্কিং লট বিশাল, বাস গাড়ি প্রচুর ধরে যাবে এখানে, কোনো চিন্তা নেই। পার্কিং লটের ঠিক উল্টো দিকে অর্থাৎ বাঁ দিকে এই যে ইকো পার্ক লেখা আছে, এটা টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 30 টাকা পার হেড। টিকিট কেটে এইবার পার্কে প্রবেশ। প্রবেশের মুখেই দারুণ টয়লেট এর ব্যবস্থা, পে টয়লেট, পরিচ্ছন্ন। এরপর এই যে লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের লাইন। পার হেড 30 টাকা। আপনি অনলাইনে কাটতে পারেন যে কোনো পছন্দের অ্যাপ বুক করে। এরপর চলুন আমরা 7 ওয়ান্ডার্সকে দেখি এবং পরিচয় করি। এই সুন্দর সব ঝর্ণা পেরিয়ে প্রথমেই বাঁদিকে জর্ডনের রহস্যময় স্থাপত্য পেট্রা, তারপর ভারতবর্ষের গর্ব তাজমহল, ইস্টার আইল্যান্ডের মোয়াই স্ট্যাচু অসাধারণ, ব্রাজিলের রিও ডি জেনেরিওর ক্রাইস্ট দ্য রিডিমার, একদম অবিকল। এরপর এটা বলুন তো কি? ঠিক ধরেছেন, চীনের প্রাচীর। এই চীনের প্রাচীর থেকে বাঁ দিকে দেখছেন কলোজিয়াম, পরে দেখাচ্ছি তাজমহল, পিরামিড, সব কিছু চমৎকার সুন্দর দেখা যায়। সুতরাং চীনের প্রাচীরে কিন্তু উঠতেই হবে একবার। নিউ টাউনের ইকো পার্ক সম্পর্কিত যাবতীয় তথ্য এই ভিডিওয়ে শেয়ার করে দিচ্ছি, কোনো চিন্তা নেই, আপনাদের সব সুবিধা হয়ে যাবে। এখন দেখছি রোমের কলোজিয়াম, একদম হুবহু। এটা কলোজিয়ামের ভেতরটা, দারুণ লাগবে। এবার অবশ্যই যাবেন পেট্রার ভেতরে, ছবি তোলার আদর্শ জায়গা এবং দারুণ আলো আঁধারি পরিবেশ, খুব ভালো লাগবে। সেভেন ওয়ান্ডার্স দেখার পর আমরা এবার চলে এলাম একটু পার হয়ে প্রায় 3 নম্বর গেটে একটা দারুণ পার্কে। প্রতিটা জায়গা ছবি তোলার মতো, যত খুশি রিলস বানান, ছবি তুলুন, এমন জায়গা। টয় ট্রেন, একদম হুবহু দার্জিলিং এর টয় ট্রেন।
একটু পরে টয় ট্রেন যাও দেখাবো। এখানে সাইক্লিং, একটা সাইকেলে দুজন বসে চালাতে পারেন। এই জায়গাটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। সবুজের গালে গালিচায় মোড়া একটা অসাধারণ জায়গা। এই ইকো পার্কে এরকম অসংখ্য ঝর্ণা পাবেন, যেন পাহাড়ে চলে এসেছেন, একটা অনুভূতি হবে। পুরো সবুজের গালিচায় মোড়া অসাধারণ একটা জায়গা, সকলের জন্য নির্মিত এই ইকো পার্ক। এখানে আপনি কোনটা দেখবেন, কখন ছবি তুলবেন, কখন রিলস বানাবেন টের পাবেন না। এই অসাধারণ ফোয়ারাটি দেখতে দেখতে মুগ্ধ হবেন। তবে সন্ধেবেলা এলে আলোর কেরামতি গোটা ইকো পার্ক জুড়ে আপনাকে মুগ্ধ করবে। এবার জানাই ইকো পার্ক কখন খোলা থাকে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা। সোমবার কিন্তু বন্ধ। আপাতত তেমনই নোটিশ দেয়া আছে। এবার প্রশ্ন, বাইরে থেকে খাবার এনে কি এখানে খাওয়া যাবে? উত্তর, 100 বার খাওয়া যাবে, একদম পিকনিকের মুডে, কোনো অসুবিধা নেই। শুধু প্লাস্টিক আনবেন না, আনলেও সেটা আবার ফিরিয়ে নিয়ে যাবেন। সামান্য পয়সায় করতে পারেন বোটিং, শুধু শুধু ঘুরতে পারেন গোটা পার্কটা, বসতে পারেন, দেখতে পারেন, ছবি তুলতে পারেন। সারাটা দিন কিভাবে কেটে যাবে টের পাবেন না। এবার একটা মজা দেখুন, ওই যে বাচ্চা যেন গাছ মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, আসলে ওটা একটা গাছ, ওরমভাবে তৈরি, ওরমভাবে দাঁড়াতে হবে। এখন দেখছেন ভারতবর্ষের প্রথম সোলার ডোম এই ইকো পার্কে। এটা জুম করে দেখাচ্ছি, এটা 5 বা 6 নম্বর গেটে। 200 টাকা এন্ট্রি ফি। এটা দেখতে অনেকক্ষণ সময় লাগবে, সুতরাং আমরা এখানে যাইনি। এটি গল্ফ কোর্স পাশেই, এখানে গল্ফ খেলা হয়। এখানে প্রচুর এরকম রেস্তোরাঁ আছে, খাওয়া দাওয়া করতে পারেন। দাম সামান্য একটু বেশি, সেটা আপনার পকেট পারমিশন দিলে তবেই। ওই যে টয় ট্রেন যাচ্ছে। তবে এখানে কিন্তু চা খেতে পারেন, কফি খেতে পারেন। জলটা কিন্তু 1 টাকা এবং 2 টাকায় কয়েন ফেললেই পাওয়া যাবে। এটা একটা দারুণ ব্যবস্থা। এখানে গরম গরম মোমোর স্বাদ নিতেই পারেন। আর যারা চান না, চিন্তার কিচ্ছু নেই। এই যে ইকো পার্কের সামনে মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, 4 নম্বর গেটের সামনে এরকম অসংখ্য দোকান রয়েছে। এখানে আপনি প্রায় সমস্ত খাবার দাবার পেয়ে যাবেন। তাই কোনো চিন্তা না করে চলে আসতে পারেন একটা ছুটির দিনের একটা বেলা। এবার ফেরার পালা। দারুণ আনন্দ হলো। সন্ধ্যের আলো জ্বলে উঠছে। এখান থেকেই বাস পেয়ে যাবেন হাওড়া, শিয়ালদা, ধর্মতলা, যেখানে খুশি। আমরা ক্যাবে এসেছি, ক্যাবেই ফিরছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না। আর পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব। নমস্কার।